ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মাইনরের স্টুডেন্টদের জন্য আগের বছরের 2025-এর কোয়েশ্চেন পেপারটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখে নাও আগের বছরের কী কী কোয়েশ্চেনগুলো এসেছিলো, যে এই কোয়েশ্চেনগুলো উপর বেস করেই তোমরা এবছরের জন্য প্রিপেয়ার হতে পারবে। তো প্রথমে তোমাদের শর্ট বিভাগ কয় ছিল শর্ট কোয়েশ্চেন, 2 মার্কসের 10টা কোয়েশ্চেনে আনসার লিখতে হবে। কোয়েশ্চেনগুলো দেখে নাও, পরপর আমি দেখিয়ে দিচ্ছি। সুজাউদ্দৌলা কে ছিলেন, কোন বছর রেগুলেটিং আইন পাস হয়েছিল, সত্যবিলোপ নীতি কে প্রচলন করেন, একটি রাজ্যের নাম যেখানে সত্যবিলোপ নীতি গ্রহণ করা হয়েছিল, কবে কোথায় সিপাহী বিদ্রোহ হয়, কে কবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, নীলদর্পণ কে রচনা করেন, জ্যোতিবা ফুলে কে ছিলেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদে নাইটহুড উপাধি কে পরিত্যাগ করেছিলেন, কবে, খুদা ই খিদমতগার সম্পর্কে কি জানো, চন্দ্রশেখর আজাদ কে ছিলেন, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়, কবে কোথায় পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। এরপরে ছিল গিয়ে কবে কোথায় নৌবিদ্রোহ হয়েছিল, ভারতের সংবিধানের প্রধান রূপকার নামে কে পরিচিত ছিলেন, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল। এবার 5 মার্কসের যে টিকাগুলো ছিল সেগুলো দেখে নাও। দিওয়ানি লাভের তাৎপর্য, অবশিল্পায়ন, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য, মাউন্টব্যাটেন পরিকল্পনা। তারপরে 10 মার্কসের কোয়েশ্চেনগুলো ছিল দেখো, মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো, ঊনবিংশ শতকে বাংলার সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান, অসহযোগ আন্দোলনের বর্ণনা, সাফল্য ব্যর্থতা, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দের ভূমিকা, আর 1947 সালে ভারত ব্যবচ্ছেদ কি অপরিহার্য ছিল। তো এই ছিল তোমাদের কোয়েশ্চেন পেপার আগের বছরের 2025। তো তোমরা যারা এবার পরীক্ষা দেবে, তো তোমাদের যদি মনে হয় যে এবছরের জন্য সাজেশন কিংবা নোটস লাগবে, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036224, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। টিউশন ফিস অনলি 250 টাকা। তো আমি তোমাদের কিন্তু পিডিএফ করে এই সাজেশন এবং এই বছরের নোটগুলো তোমাদের দিয়ে থাকি। তো ভিডিওটা এখানে শেষ করলাম।